শুভ বন্ধুগণ, আজকে আমরা শিখব কারেকশন অফ সেন্টেন্স। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়গুলো বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে কারেকশন অফ সেন্টেন্সের উপর 5টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে। যেহেতু এই চ্যাপ্টারটা অনেক বড়, সেহেতু আমরা ভেঙে ভেঙে অল্প অল্প করে বুঝিয়ে দিচ্ছি। তাই আপনারা প্রথম 5টি ভিডিও লেকচারগুলো দেখুন। আজকে হলো 6 নম্বর ভিডিও লেকচার। তাই আসুন আমরা 6 নম্বর ভিডিও লেকচারে আলোচনা করব এরর্স অফ আর্টিকেলস। হ্যাঁ, আর্টিকেলস কোথায় বসে কোথায় বসে না এবং কোথায় কোনটা ভুল ত্রুটি হয় সেগুলো বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। হ্যাঁ, তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি দেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 400টির অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা ভিডিও লেকচার নিতে চান তারা কমেন্টস বক্সে কমেন্টস করুন, আমরা পেনড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার দিয়ে থাকি। হ্যাঁ বন্ধুগণ, আমাদের সাথে থাকুন, সকল ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখতেছি এরর্স অফ আর্টিকেলস। হ্যাঁ, আর্টিকেলস বলতে আমরা বুঝি এন ডি ব্যবহারকে আর্টিকেল বলা হয় এবং কোথাও কোথাও আর্টিকেলস বসে না, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। লক্ষ্য করেন যে নাম্বার 1, I saw তাজমহল, আমি তাজমহল দেখেছি। এখানে হবে I saw the তাজমহল, আমি তাজমহল দেখেছি। তো বন্ধুগণ, আমরা জানি বিখ্যাত ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান, পত্রিকা, ধর্মগ্রন্থ, জাতি, মানব জাতি ব্যতীত কিন্তু নির্দিষ্ট করে বোঝালে দিবসে ধর্ম, চন্দ্র, পাহাড়, নদী, সাগর, তারিখ, পেশা, প্লুরাল ওয়ার্ড এবং সুপারলেটিভ ডিগ্রি ইত্যাদি পড়বে দিবসে। বন্ধুগণ, এই ছোট্ট বিষয় দিয়ে কিন্তু আমরা আর্টিকেলসের প্রায় অধিকাংশ ব্যবহার অর্থাৎ যুক্ত অধিকাংশ ব্যবহার কিন্তু এখানে এই ছোট্ট বিষয়টা আমরা নিয়ে আসলাম। আমরা আবার পড়ব যে বিখ্যাত ব্যক্তির পূর্বে, স্থানের পূর্বে কিন্তু দিবসে। এছাড়া প্রতিষ্ঠান, পত্রিকা, ধর্মগ্রন্থ, জাতি এদের পূর্বে কিন্তু দিবসে। তারপর ধর্ম, চন্দ্র, পাহাড়, নদী, সাগর, তারিখ, পেশা এদের পূর্বে কিন্তু দিবসে এবং সকল প্লুরাল শব্দের পূর্বে কিন্তু দিবসে। কখনো এ বা এন বসে না, কারণ হলো এ বা এন দিয়ে একটি বোঝায়। তাই আবার সুপারলেটিভ ডিগ্রি পড়বে দিবসে, দি বেস্ট, এরকম দিবসে। এই বিষয়টা ভালো করে ভেঙে ভেঙে শিখে নেবেন, মনে রাখবেন। এক্সাম্পল লক্ষ্য করেন, হি ইজ দ্য টলেস্ট, হ্যাঁ এখানে বন্ধুগণ হি ইজ টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে হবে হি ইজ দ্য টলেস্ট। এখানে অ্যাডজেক্টিভের সাথে যখন ইএসটি থাকে উক্ত শব্দটি সুপারলেটিভ হয়ে যায়, তাই তার পূর্বে ডি বসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসেন 3 নাম্বার, রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ গাজীপুর। হ্যাঁ বন্ধুগণ, রোডস অফ ঢাকা মানে দি রোডস অফ ঢাকা সিটি নির্দিষ্ট করে বোঝাইলেই কিন্তু দি বসে, দি রোডস অফ ঢাকা। লক্ষ্য করেন, দি ম্যাঙ্গো অফ রাজশাহী, দি রাইস অফ বরিশাল, দি পিপল অফ বরিশাল, দি পটেটো অফ রংপুর। এই যে বিষয়গুলি হলো নির্দিষ্ট করে বোঝালে দিবসে এবং দের পরে যখন মানে অবের এর আগের শব্দটি দি সবসময় একটা নিয়ম কারণে আলোকে বসে, এটাও মনে রাখতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন দি রোডস অফ ঢাকা সিটি, ঢাকা শহরের রাস্তাগুলি আর বেটার দেন দোজ অফ গাজীপুর। হ্যাঁ, গাজীপুর হচ্ছে অধিকতর ভালো। তো সমাধান হচ্ছে কোনো ব্যক্তির, বস্তুর, প্রাণীর বা অন্য কিছুর বিশেষ কিছু আলাদা করে বোঝালে তাদের পড়বে দিবসে। হ্যাঁ বন্ধুগণ, আবার বুঝেন, কোনো ব্যক্তির অর্থাৎ পৃথিবীর সকল ব্যক্তির, বস্তুর, প্রাণীর অর্থাৎ পৃথিবীর সকল বস্তুর এবং প্রাণীর বা অন্য কিছুর, কোনো বস্তু যদি অন্য কিছুর, প্রাণীর বা অন্য কিছু বিশেষ কিছু আলাদা করে বোঝালে তাদের পূর্বে দিবসে। তো বন্ধুগণ, একটা গঠন হলো দি নাউন অফ নাউন, এইভাবে বুঝে নিতে হবে। তা আপনারা একটু লক্ষ্য করেন যে দ্য রোডস অফ ঢাকা সিটি, এখন যদি বলা হয় দ্য পিপল অফ ঢাকা সিটি, দ্য বিল্ডিংস অফ ঢাকা সিটি, দি নেচার অফ ঢাকা সিটি, দি ওয়েদার অফ ঢাকা সিটি। বন্ধুগণ, এইভাবে কিন্তু আমরা হাজার ঢাকা শহরে অনেক কিছু আছে, এগুলো বানায় আমরা লিখতে পারবো। তাই এটাই আমরা শিখলাম, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর কোনো কিছু আলাদা করে যদি বোঝানো হয় তাহলে উক্ত জায়গায় দি হবে। যেমন একটা মানুষের যদি দি হেয়ার অফ দ্য খানের চুল, যদি বলা হয় দি হ্যান্ড অফ দ্য পিপল, লোকটির হাত, দ্য হ্যান্ড অফ দ্য ম্যান, দি হ্যান্ড অফ দ্য ম্যান, লোকটির
হাত। যদি বলা হয় দি বিহেভিয়ার অফ দ্য ম্যান, লোকটির ব্যাপার। দি লাফিং অফ দ্য গার্ল, মেয়েটির হাসি, দ্য লাফিং অফ দ্য গার্ল, মেয়েটির হাসি। দি হেয়ার অফ দ্য গার্ল, মেয়েটির চুল। দি এডুকেশন অফ দ্য ম্যান, লোকটির শিক্ষা। তো বন্ধুগণ, এটাই হলো বোঝানো হলো বস্তু প্রাণীর বা যে কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা করে কোনো কিছু বোঝালে আপনি এইভাবে হবে। এখন আসুন হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। হ্যাঁ বন্ধুগণ, সত্য কথা বলে। হি নেভার টেলস এ লাই, সে কখন মিথ্যা বলে না। অর্থাৎ দ্য ট্রুথ এ লাই এইভাবে বসে। মনে রাখবেন যে লাইয়ের আগে এ বসে আর সত্যের আগে ডি বসে। তারপর আসেন 6 নাম্বার, হি গ্যাভ অ্যান 1 টাকার নোট, হি গ্যাভ অ্যান 1 টাকার নোট, সে আমাকে 1 টাকার একটি নোট দিল। হ্যাঁ বন্ধুগণ, হি গ্যাভ এ 1 টাকার নোট। হ্যাঁ বন্ধুগণ, আমরা এটা জানি 1 এর আগে সবসময় কি এ বসে, 1 এর আগে সবসময় এ বসে। 1 উচ্চারণ করার সময় ওর হচ্ছেন যে ওয়ার মতো উচ্চারিত হয়, তাহলে এর আগে কিন্তু এ বসে। এটি আপনাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন শব্দের সংক্ষিপ্ত রূপ যেটা এম এ বি এ, এই যে শব্দগুলো আছে এদের প্রথম অক্ষর যদি ভাওয়াল উচ্চারিত হয় তাহলে এ বসবে। আর যদি ভাওয়াল উচ্চারিত আর যদি কনসোনেন্ট উচ্চারিত হয় তাহলে এ বসে, যদি ভাওয়াল উচ্চারিত হয় তাহলে এন বসে। তো বন্ধুগণ লক্ষ্য করেন এখানে বিএ এম এ এফ আর সিএস অর্থাৎ সংক্ষিপ্ত শব্দে অ্যাব্রিভিয়েশন প্রথম অক্ষর কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি ভাওয়াল উচ্চারিত হয় তাহলে এন বসে। তো আমরা এটি শিখব যে এই সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট উচ্চারিত হয় তাহলে এ, আর যদি ভাওয়াল উচ্চারিত তাহলে এম। যদি এম উচ্চারণ করতে হলে এ উচ্চারিত হয়, তাই এখানে এম হবে। কিন্তু এখানে একটা বিশেষ লক্ষণীয় হলো যদি কোনো ভৌগোলিক সংক্ষেপ নাম বোঝে তাহলে ডি বসবে, এটি খেয়াল করতে হবে। দি ইউ আসা দি ইউকে এভাবে হবে। এখন আসেন 8 নম্বর রুলটি আমরা দেখি যে দি কাউ ইজ অ্যান ইউজফুল এলিমেন্ট। তো বন্ধুগণ, আমরা জানি ইউজফুল এর আগে এ বসে। ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় আমরা জানি তাহলে এ বসবে, এটি হলো মূল কথা। তারপর আই লাইক এ অনেস্ট ম্যান, এখানে অ্যান অনেস্ট ম্যান। এইচ এর উচ্চারণ যদি না হয়, অর্থাৎ শব্দের প্রথম অক্ষর এইচ যদি উচ্চারিত না হয়, অর্থাৎ পরবর্তী অক্ষরটি যদি উচ্চারিত হয় তাহলে এখানে অ্যান বসবে। পরবর্তী অক্ষরটি কিন্তু এখানে উ আছে, উ মানে ভাওয়াল আছে, ভাওয়ালের আগে সাধারণত অ্যান এমনি বসে। হ্যাঁ বন্ধুগণ, এটি আপনাদের খেয়াল করবেন। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে একটা কনসোনেন্ট এরপর একটা ভাওয়াল থাকে, ম্যাক্সিমাম শব্দে কিন্তু এই নিয়মটা। তাই অনেস্টের আগে ওটা ও উচ্চারিত হলো, তাই এখানে অ্যান হলো। এছাড়া বন্ধুগণ, সমাধান হলে অনেস্ট আর অনারেবল এদের পূর্বে সবসময় অ্যান বসে। ইউজফুল, ইউনিক, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, উই, ওয়ান এদের পূর্বে এ বসে। হ্যাঁ বন্ধুগণ, ইংরেজিতে যতগুলো আর্টিকেলস ব্যবহারিক শব্দ আছে এইচ উচ্চারিত হয় না, 3-4টা শব্দে আছে এইচ উচ্চারিত হয় না, আর্টিকেলসে ব্যবহার হয় সেটা। আর ইউর মতো উচ্চারিত বেশ কয়েকটি শব্দ আছে, এই কয়েকটি শব্দ আছে ব্যতিক্রম, এইগুলোর পূর্বে বসে। বন্ধুগণ, এই হলো আজকের বিষয় এখানে আমরা শিখলাম। তা পরবর্তী ভিডিও লেকচারে আমরা এই অংশটা ভেঙে বোঝাবো। তো প্রতিটা ভিডিও লেকচারে আমরা অল্প করে 7-8 মিনিটের মধ্যে দিচ্ছি, আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।